তানজিদ তামিম প্রত্যেকটা ম্যাচে ওয়ানডেতে কম বেশি ওই 20-30 করে আউট হয়ে যাচ্ছেন। কোচের কাজটা কি? যে যখন দল খারাপ করে তখন অধিনায়কের দোষ হয়। এখন যিনি ব্যাটিং কোচ আছেন তাকেও একটু কাটাছেড়ার মধ্যে আনা উচিত। আমরা তো আসলে ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে অনেক বেশি আলোচনা করি। শান্তর ব্যাটে রান নেই, কিংবা তাসকিন আহমেদ ভালো বোলিং করছেন। পারফরমেন্স অ্যানালাইসিস করতে গেলে আমরা ব্যক্তিগত পারফরমেন্সগুলো অনেক সময় অনেকভাবে অ্যানালাইসিস করি, কিন্তু যখন দলের অবস্থানটা এরকম, তখন এইরকম ব্যক্তিগত পারফরমেন্স অ্যানালাইসিসের আসলে সুযোগ, বা একজন পার্টিকুলার ব্যাটসম্যান রান পাচ্ছেন না তার আলাদাভাবে সমালোচনার সুযোগ আসলে কতটা? দেখেন, দলীয় পারফরমেন্স যদি আপনি হিসেব করেন সেটাই সামগ্রিক, সেটাই সবচেয়ে বেশি আলোচিত। বাট ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো মিলে কালেকটিভ এফোর্টে দলীয় পারফরমেন্স হয়। সো ইন্ডিভিজুয়াল আলোচনাগুলো থাকাটাও জরুরি, দুটোই জরুরি। সো আপনি বাংলাদেশের সিরিজটা যদি দেখেন, আমি টেস্টের দিকে যাচ্ছি না, ওয়ানডেতে পার্টিকুলারলি 3টা ম্যাচ বাংলাদেশ খেললো। সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ জিতলো, থার্ড ম্যাচটা বাজেভাবে হারলো, ফার্স্ট ম্যাচটা বাজেভাবে হারলো, এবং কোনো ম্যাচে বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারলো না। এমন কি হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারছে না। সো আপনি বিভিন্ন সময়ে আমরা দেখেছি, গণমাধ্যমে আলোচনা হয়েছে যে যখন দল খারাপ করে তখন অধিনায়কের দোষ হয়, যারা আন্ডার পারফর্মার ক্রিকেটার থাকেন তাদের দোষ হয়, এবং কোচকে দায়িত্বটা নিতে হয়। রাসেল ডমিঙ্গোর ক্ষেত্রে হয়েছে আপনার, তারপরে চন্দ্রিকা হাথুরু সিংহের ক্ষেত্রে হয়েছে। তো সেগুলো যদি হয়ে থাকে, আমার মনে হয় যে পাশাপাশি এখন যিনি ব্যাটিং কোচ আছেন তাকেও একটু কাটাছেড়ার মধ্যে আনা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জানি না, বাট গণমাধ্যমের অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত। যারা ক্রিকেট নিয়ে কাজ করেন, বিশ্লেষণ করেন, বা গবেষণা করেন, লেখালেখি করেন, আলোচনা করেন, তাদের সবারই উচিত ব্যাটিং কোচ কী করছেন এটা আলোচনা করা। আমি কথাটা এই জন্য বলছি যে ব্যাটিং কোচ এখন কে? মোহাম্মদ সালাউদ্দিন। তাকে নিয়ে তো একটা বিরাট হাইপ ছিল জনগণ যে তাকে আনা উচিত, এবং দেশি কোচরা সুযোগ পান না, এরকম একটা আলোচনা ছিল। গণমাধ্যমে এটাকে প্রচণ্ড রকম সাপোর্ট করেছে, হুইচ ইজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। ঠিক আছে, দেশি কোচদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত, কিন্তু সুযোগ পাওয়ার পরে তারা কি করছেন, কতটুকু তাদের পারফরমেন্স প্লেয়ারদের মতো, এটা বোধহয় মূল্যায়ন করার সময় এসেছে। কারণ আপনি খেয়াল করে দেখেন যে মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ব্যাটিং কখনোই আহামরি ভালো ছিল না, কিন্তু এখন যে অবস্থাটা বোধহয় আরেকটু খারাপ হয়েছে। তো তাহলে দল খারাপ করলে ক্যাপ্টেনকে যদি আমরা সরিয়ে দিই, ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের উপর যদি দায় যায়, তাহলে কোচকে তো দায় নিতে হবে এই ব্যাটিংয়ের। আপনি 5 রানের মধ্যে 7 উইকেট হারাচ্ছেন, আপনি 5 জন প্লেয়ার বোল্ড আউট হচ্ছে, আপনি পার্টিকুলার একটা টেস্ট সিরিজে দাঁড়াতে পারছেন না, আপনি জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে ব্যাটিং কলাপস করে হারছেন। আমি টেস্টেটাতে যেতে চাচ্ছিলাম না, বাট আলোচনার খাতিরে বললাম। সো ব্যাটিংয়ের এত খারাপ করার কারণ কি? লিটন দিনের পর দিন রান পাচ্ছেন না, তানজিদ তামিম প্রত্যেকটা ম্যাচে ওয়ানডেতে কম বেশি ওই 20-30 করে আউট হয়ে যাচ্ছেন। কোচের কাজটা কি? কোচের কাজটা এগুলো ঠিক করা। তো মোহাম্মদ সালাউদ্দিন কী করছেন? সো আমার মনে হয় যে শুধুমাত্র প্লেয়ারদের দোষ দিয়ে লাভ নাই, প্রাথমিক দায়টা, প্রাথমিক দোষটা অবশ্যই ক্রিকেটারদের, অবশ্যই ব্যাটসম্যানদের।